আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে বলেছেন, ইয়া আইয়ুহান নাবিয়্যু ইন্না আরসালনাকা শাহিদাও ওয়া মুবাশশিরাও ওয়া নাযীরা। ইন্না নিশ্চয় আরসালনাকা প্রেরণ করেছি শাহিদা ও সাক্ষী রূপে, মুবাশশিরাও সুসংবাদদাতা হিসাবে, ওয়া নাযীরা এবং সতর্ককারী রূপে। অর্থ আল্লাহ রাব্বুল আলামিন তার বন্ধুকে সুসংবাদদাতা হিসাবে, সতর্ককারী হিসাবে, সাক্ষী হিসাবে আল্লাহ রাব্বুল আলামিন তার বন্ধুকে প্রেরণ করেছেন, অন্য কোনো উদ্দেশ্য নয়। এরপর আল্লাহ রাব্বুল আলামিন সূরা আহজাবের ৪৬ নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন এত সুন্দর করে বলেছেন, ওয়া দাইয়ান ইলাল্লাহি বিইজনিহি ওয়া সিরাজাম মুনীরা। আল্লাহু আকবার। ওয়া দাইয়ান ইলাল্লাহি, আল্লাহ তাআলা তাকে দায়ী হিসাবে, ইসলামের জন্য প্রতীক হিসাবে, দায়ী হিসাবে আল্লাহ পাক সৃষ্টি করেছেন। বিইজনিহি ওয়া সিরাজাম মুনীরা, বিইজনি সিরাজাম মুনীরা, একটি প্রদীপ হিসাবে আল্লাহ রাব্বুল আলামিন, একটা আলো হিসাবে, একটা বাতি হিসাবে আল্লাহ পাক অন্ধকার থেকে যাতে করে আলোর সন্ধান দিতে পারে, সেজন্য আল্লাহ পাক আল্লাহ রাসূল সাল্লামকে প্রেরণ করেছেন। আল্লাহু আকবার। ওয়া দাইয়ান ইলাল্লাহি বিইজনিহি ওয়া সিরাজাম মুনীরা। আমার ভাইরা, এরপরে আল্লাহ রাব্বুল আলামিন আরেক আয়াতে বলেছেন, যেমন সূরা সফের ৯ নম্বর আয়াতে, ওয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক লিইয়ুযহিরাহু আলাদ-দীনি কুল্লিহি ওয়ালাউ কারিহাল মুশরিকুন। আল্লাহ রাব্বুল আলামিন এত সুন্দর করে বলেছেন সূরা সফের ৯ নম্বর আয়াতে, হুয়াল্লাযী, যিনি আরসালা প্রেরণ করলেন, রাসূলাহু বিল হুদা অর্থাৎ সঠিক দিন দিয়ে, সঠিক হেদায়েত দিয়ে, ওয়াদিল হক এবং সঠিক পথ দিয়ে, সঠিক দিন দিয়ে, হেদায়েত দিয়ে আল্লাহ রাসূলকে একমাত্র প্রেরণ করেছেন। কেন? লিইয়ুযহিরাহু আলাদ-দীনি কুল্লিহি ওয়ালাউ কারিহাল মুশরিকুন, যাতে করে দিনের বার্তাগুলি মানুষকে পৌঁছাতে পারে, দিনের এসএমএসগুলি মানুষকে পৌঁছাতে পারে একমাত্র সঠিক দিন দিয়ে, হেদায়েতের বার্তা দিয়ে। আল্লাহ বলছেন, রাসূলকে আমি হেদায়েত দিয়েছি, অন্য কাউকে এই কথা বলে নাই যে হেদায়েত আপনার আমার হেদায়েত, কিন্তু বলতে পারি যে আমাদের হেদায়েত হতেও পারে, নাও হতে পারে, কিন্তু আল্লাহ পাক হেদায়েত দিয়ে রাসূলকে প্রেরণ করেছে। কেন? সঠিক বিধান দিয়ে, সঠিক সংবিধান দিয়ে, হকে সত্য মিথ্যার পার্থক্য করে হকটাকে বোঝানোর জন্য একমাত্র রাসূলকে প্রেরণ করেছে। কেন? ওয়ালাউ কারিহাল মুশরিকুন, মুশরিকরা যতই অপছন্দ করুক না কেন, মুশরিকরা যতই বিরোধী করুক না কেন, আল্লাহ হক দিয়ে আল্লাহ রাসূলকে প্রেরণ করেছে। অতএব আমরা রাসূল পেয়েছি, হ্যাঁ, কারণ এখন যে আমরা আপনার অর্থাৎ রাসূল সাল্লামের যে আমরা সিরাতুন নবী পালন করবো, সিরাতুন নবী, সিরাত অর্থ কি? সঠিক পথ, রাস্তা। রাসূল সাল্লামের জীবনটাই যে সিরাত, শুরু থেকে দোলনা থেকে মৃত্যু পর্যন্ত, দোলনা থেকে কি মৃত্যু পর্যন্ত যে জীবনযাপন করেছেন, তার ধরন, তার ভঙ্গিমা, তার আদর্শ, হ্যাঁ, তিনি কীভাবে মনে করেছেন, কীভাবে মানুষকে ভালো ব্যবহার করেছেন, তার আদর্শ দেখে দেখে, তার ব্যবহার দেখে দেখে কাফেররা মুসলমান হয়ে কালেমা পড়েছে। সেই আদর্শ আমাদের মধ্যে নিতে হবে। কি শুধু কি রবিউল আউয়াল আসলে আপনার এই যে এই সোমবারের দিন আল্লাহ সাল্লাম ধর্মগ্রহণ করেছেন, আবার মৃত্যু করেছেন, ওফাত লাভ করেছেন, সেই দিনে রোজা রাখা কি আমাদের অনেক গুরুত্বপূর্ণ সওয়াব এবং সুন্নাহ। এরপরও এই সারা মাসে রোজা রাখা যায়। তো তাইলে এরপরে 13, 14, 15 তারিখ রোজা রাখা যায়, গুরুত্বপূর্ণ ফজিলত এবং বরকতময় রেখে দিয়েছেন। তো রাসূল সাল্লামের শুধু আমরা এই নামাজ পড়লাম, নফল নামাজের মাধ্যমে, আলোচনার মাধ্যমে রাসূল সাল্লামের যে সিরাতেরগুলো আমরা কিছু আমরা পাইলাম এবং বুঝতে পারলাম। শুধু এই পর্যন্ত আমরা ক্ষান্ত নয়, কিন্তু আমরা যতটুকু আমরা বুঝতে পেরেছি সেই অনুপাতে আমরা আমল করতে হবে। শুধু রবিউল আউয়াল আসলে শুধু আমরা নামাজ পড়বো এমন না, সারাটা বৎসরই আমরা কি ফজর নামাজে, যদি আমরা রবিউল আউয়ালের নামাজ পড়েছি, ফজরের সময় দেখেছি কি কোনো ভাই ভাড়াদার কোনো মানে যারা নামাজ আসার কথা
যারা এশার নামাজ দেখেছি ফজর নামাজ তাদেরকে দেখি নাই। তাইলে এটাকে আমরা সিরাতুন নবীর পালন করে আমাদের কী ফায়দা হলো? যারা সিরাতুন নবীকে পালন করবে, যারা রাসূলের আদর্শকে যারা অনুসরণ করবে, আল্লাহকে যারা ভয় করবে, রাসূলকে যারা আদর্শকে অনুসরণ করবে, তারা 5 ওয়াক্ত নামাজ পড়বে, জামাতবদ্ধ হবে। আমার ভাইরা যারা বলতেছিলাম যে রাসূল যেই দুনিয়াতে আসবেন অবস্থাটা কেমন হয়েছিল, কিছু যে অলৌকিক কাহিনী এবং যে ঘটনা ঘটেছিল, আল্লাহু আকবার আল্লাহু আকবার। যে রাসূল দুনিয়াতে আসবে, হঠাৎ করে যে হিন্দুরা যে গির্জা করতেন, মূর্তি বানাইতেন, বিভিন্ন করতেন, তাদের এই প্রাসাদগুলি ভেঙ্গে ভেঙ্গে চৌচুর হয়ে গেলেন, চৌচুর হয়ে গেল। এরপর শুধু তাই নয়, নবীজির আগমনের শুরুতে কি অবস্থা হয়েছিল, আল্লাহু আকবার। কিসরার রাজপ্রাসাদের স্তম্ভ ধ্বংসে পড়ে গেছিল। এরপরে অগ্নি পূজাদের, যারা অগ্নি পূজা করত তাদের আগুন নিভে গেল, তাদের কি তাদের প্রদীপ তাদের বাতি নিভে গেল। তারা কিন্তু এই কোরআনকে নিভে দেওয়ার জন্য যথেষ্ট রাসূলের এই ষড়যন্ত্র শুরু করবে, কিন্তু তারা কিন্তু ষড়যন্ত্র মোকাবেলা বিজয় করতে পারবে না। তারা কি হবে, তারা নিজেরাই কি হবে, ধ্বংসে পরিণত হবে। আমার বানা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে তিনি এত আল্লাহ পাক মর্যাদা বৃদ্ধি করে দিলেন, অর্থাৎ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুনিয়াতে আগমন করবেন। রাসূল সাল্লাম পিতা ছিলেন কি আব্দুল্লাহ, মায়ের নাম কি আমেনা। আমেনা দেখলেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন অর্থাৎ গর্ভধারণ করলেন, আমেনা দেখতে পাইলেন যে শুধু নিচের দিকে তাকায়, আমার শরীর না, শুধু শরীর নয়, জায়গাটা সহ, সামনের জায়গা সহ আলোকিত হয়ে গেছে। আল্লাহু আকবার। আদম আলাইহিস সালামকে সৃষ্টি করলেন। আজকে যে খুতবার আলোচনা, যে আদম আলাইহিস সালামকে সৃষ্টি করলেন, সৃষ্টি করার পরে যখন রূহটা দিলেন, যখন রূহ আপনার, যখন আদম সালাম মাটি ছিলেন তখন ছিলেন তিনি কি নবী। আল্লাহু আকবার। রূহটা দেওয়ার পরে একটু আপনার লাড়াছাড়া দিয়ে যখন একটু উপরের দিকে তাকালেন, উপরের দিকে তাকালেন আল্লাহর পাকের আরশের যে খুঁটির নিচে লেখা আছে কি, যে আল্লাহর পাশে লেখা মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তাহলে এত প্রিয় বান্দা। তখন আদম আলাইহিস সালাম বলেন, আল্লাহ আমি বুঝতে পেরেছি আপনার সাথে আমার থেকে আরও মর্যাদা ব্যক্তি একজন আছে, কারণ যার নামটা আপনার সাথে আরশের, আপনার পায়ের সাথে লেখা, আরশের নির্মে লেখা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহু আকবার। সেই নবীজির সিনা চাক হয়েছিল আমার ভাইরা। নবীজি দুনিয়াতে তাশরীফ আলা আগমন করলেন। অনেকে এরা ধারণা করে যে আসলে নবীজির যে সৌন্দর্যতা, খুতবাতে যে নবীজির সৌন্দর্যতা কেমন, অনেকে প্রশ্ন করে। আমার নবীজির সৌন্দর্য এত সৌন্দর্য, আল্লাহু আকবার আল্লাহু আকবার। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা তিনি দেখতে পাইলেন যে আমার নবীজি আগমন যখন দুনিয়াতে এই দরাতে আনলেন, তাশরীফ আনলেন, একবার সূর্যের দিকে তাকায়, আরেকবার আমার নবীজির দিকে চেহারার দিকে তাকায়, কিন্তু সূর্যের চাইতেও আরও বেশি আলো আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, জীবনী হবে কি তোমার দেখা, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। এ আশা রয়েছি আমি গুনাহগার, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। তোমাকে পেয়েছে যিনি, খোদাকে পেয়েছেন তিনি, তুমি যে কুল আলমের সরদার, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। শুধু তাই নয়, জাবের রাদিয়াল্লাহু তাআলা, জাবের এবং সাবর রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, তিনি বলেন একদিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর দিকে আমি তাকালাম, আর চাঁদের দিকে তাকাইলাম, দেখলাম যে রাসূলের দিকে একটা লাল চাদর পরিহিত ছিল। দেখলাম যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি চেহারার দিকে তাকাইলাম, কিন্তু চাঁদের চাইতেও
আরও রাসূলুল্লাহের চেহারা জিকবিক জিকবিক করতেছে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এত আমার প্রিয় নবীর কেমন ছিলেন দেখেন, কত মর্যাদা ছিলেন, আল্লাহ পাক বৃদ্ধি করেছেন। আজকে একজনের সেই লোকেরা কয় যে আমার নবী কিন্তু নূরে তৈরি নয়। নূর সব কিছু আমার নবী ছিল। এত সৌন্দর্য আর কোনো মানুষ হয় না, হয় নাই আর হবেও না। যদি কেউ দাবি করে যে নবীদের চাইতে আর সৌন্দর্য মানুষ বা নূর কারো হবে, তাহলে কোনো সে বেঈমান হয়ে মারা যাবে, মোরতাদ হয়ে মারা যাবে। আমার ভাইরা, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদিন তিনি নিজেই আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি সুতা গেঁথতেছেন, সুতা বড়তেছেন। এমন সময় আমার রাসূলুল্লাহ ওই তার জুতা সেলাই করতেছেন। হঠাৎ করে একটু গর্ম বাহির হলো, অর্থাৎ ঘাম বাহির হলো শরীর থেকে। আর আমাবস্যা রাত্র ছিল, হঠাৎ করে হালকা হালকা দেখা যেত, কিন্তু মানে বাতিতে হালকা দেখা যেত। আর যখন রাসূলুল্লাহের গর্মটা বাইর হয়ে গেছে, আর এত একটা আলো চমক করে আলো হয়ে গেল। আল্লাহু আকবার। তো রাসূলুল্লাহ বললেন যে আয়েশা, আমাদের আয়েশা বললেন যে এত আলো আপনাকে, রাসূলুল্লাহ আপনার ঘামের মধ্যে এত আলো হয়ে গেল, পুরা জায়গাটা আলো হয়ে গেল, কিন্তু আমি আপনাকে ভুলতে পারবো না, আপনি যে সত্যি নবী এটা বিশ্বাস করেছি। তখন রাসূলুল্লাহ বলেন, দেখো এক শ্রেণীর লোক এখনও আমাকে তারা বিশ্বাস করতে চায় না, আমাকে তারা মানতে চায় না, আমাকে তারা বিশ্বাস করে না, আমাকে যারা পাগল বলে, আমাকে সাধারণ লোক মনে করে। আমার ভাই ভাতি যারা এখানে আছে, তুমি আমাকে এতটুকু মানে এতটুকু ধারণ করেছ, অতটুকু মানেছ। শুধু তাই নয়, একদিন আম্মাজান রাদিয়াল্লাহু তাআলা আয়েশা রাদিয়াল্লাহু যখন তিনি একদিন সেলাই কাজ করতেছিলেন, সুতা গেঁথে সুইটা পড়ে গেল। কিন্তু একদিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, হুজুরে পুরনূর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আল্লাহু আকবার, সুইটা পড়ে গেল। মানে আমাবস্যা রাত্র ছিল, সুইটা দেখা যাচ্ছে না। এমনিভাবে রাসূল সাল্লাম সামনে আসলেন, আসার পরে সুইটা পেলেন। আল্লাহু আকবার। এত আলোকে উদ্ভাসিত হয়ে গেছে। তাহলে রাসূল সাল্লামের যেই শৈল মুবারক ছিল, হ্যাঁ, তাহলে গর্ম বাহির হয়েছে, তাও আলোকিত হয়ে গেল। সুইটা পড়ে গেল, কাছে আসতে সুইটা পাইলেন, কেমন ছিলেন। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রায় আপনার সিনাচাক হয়েছিল 4 বার। এর মধ্যে একবার যেই আপনার সিনাচাক হয়েছিল যখন রাসূল সাল্লামের বয়স তখন ছিল 4 বৎসর। রাসূল সাল্লামের বয়স ছিল 4 বৎসর, তখন সিনাচাক প্রথম নম্বরে। এমন অবস্থায় তিনি তার দুধ ভাইয়ের সাথে তাঁবুর দিকে গেলেন, তাঁবুর কাছ থেকে একটু দূরে চলে গেলেন। এমন অবস্থায় একটা জিবরাইল আমিন এসে, এত সাদা কাপড় পরিহিত দুইজন এসে রাসূল সাল্লামকে ধরে এরকমভাবে তার আপনার সিনাটা কেটে তাকে সিনা কী করলেন, আপনার সিনা চেক করলেন। আল্লাহু আকবার। সিনাটা কেটে শরীরের মধ্যে যা কিছু আছে সব কিছু বাহির করলেন। করার পরে যে নাপাক একটা যেই আপনার যেই তার কলিজাটা বাহির করলেন, এর ভিতরে রক্তপিণ্ড নাপাক যে জিনিসটা ছিল সেটা বাহির করে আবার এই সিনা চেক করে আবার ওই ফেরেশতারা দিয়ে এইভাবেই সুন্দরভাবে আবার যেভাবে ছিল সেভাবে পুঁতে দিয়ে চলে গেলেন। এমন অবস্থায় গিয়ে তার দুধ ভাই গিয়ে বললেন আম্মাজান হালেমার কাছে যে দেখুন, চিন্তায় পড়ে গেলেন যে দেখুন আমার ভাই কুরাইশের ভাইকে যখন আমরা তাঁবুর কাছে গেলাম, কে জানি দুজন আসলেন, আসার পরে মানে এরকম সৌন্দর্য লোক আসলেন সাদা কাপড় পরিহিত, আসার পরে আমার ভাইকে মানে শোয়াইয়ে তার সিনা চেক করা শুরু করছে, তার বুকটা কাটা শুরু করছে। এখন মা শুনে বললেন তাই নাকি? তিনি দৌড়িয়ে গেলেন, যাই দেখলেন যে যেইভাবে যেমন ছিলেন নবীজি তেমনই হয়ে আছেন। আল্লাহু আকবার। আমার নবীজি যেমন ছিলেন তেমনই দাঁড়িয়ে আছেন। এখন বললেন যে তোমার কি হয়েছে? তখন বলেন না আমার কিছুই হয় নাই। তারপরে আস্তে আস্তে করে বর্ণনা করলেন যে দুইজন লোক আসলেন সাদা কাপড় পরিহিত, আসার পরে আমার এই সিনাটা চেক করলেন, করার পরে একটা যেই হৃৎপিণ্ড থেকে যে নাপাক একটা বস্তু ছিল সেটাকে বাহির করে দিয়ে আবার এভাবে স্থাপন করে দিলেন। আল্লাহু আকবার। তাই রাসূল সাল্লাম কেমন ছিলেন? যে রাসূল সাল্লাম লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন, ততক্ষণ পর্যন্ত পরিপূর্ণ মুমিন হতে পারবে না। লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। তোমার চাইতে, তোমার পিতামাতার চাইতে, সকল মানুষের চাইতে, তোমার সন্তানের চাইতে যতক্ষণ পর্যন্ত আমার নবীকে ভালো না বাসবে ততক্ষণ পর্যন্ত তুমি সেই নবীজির
আদর্শ, সে আল্লাহ পাকের খাস বান্দা হতে পারবে না। আল্লাহ পাকের খাস বান্দা হতে চাইলে নবীজির তরিকা লাগবে। নবীজির তরিকা হইলে আপনি 5 ওয়াক্ত নামাজ অন্তপক্ষে পড়তে হবে। নবীজির যে সিরাত, তার জীবনী, তার ব্যক্তিগত জীবনী কীভাবে চালাইছে, তার পারিবারিক জীবনী, তার সাংসারিক জীবনী, তার অর্থনৈতিক জীবনী, তার রাজনৈতিক জীবনী, তার সমস্ত তার জীবনটা কীভাবে পরিচালনা করছে, সেইভাবে আপনি পরিচালনা করতে হবে। তো সেটার নাম হচ্ছে কি? সিরাত। তাহলে সেই সিরাতভাবে চললে আপনি সিরাতুল মুস্তাকিম, হ্যাঁ, সঠিক রাস্তার সন্ধান পাইবেন। যে রাস্তা হচ্ছে ইমানদারদের রাস্তা, যে রাস্তায় গেলে কোনো কি নাই, কোনো আপনার পাপ নাই, কোনো গুনাহ নাই, আযাব নাই।